আসসালামু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, 25 নাম্বার ভিডিওতে আমরা নিষিদ্ধ বিষয় লানত সম্পর্কে আরেকটি হাদিস আলোচনা করব। সে হাদিসটি শেখ আলবানী সহিহ বলেছেন সহিহ তিরমিজিতে 1977 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন এমন হবে না যে সে অপর মানুষের দোষ ত্রুটি বলে বেড়াবে বা তাদের সম্মান হানি করবে, এমন মোমেন হবে না। মোমেন এমনটি হবে না। আর কি হবে না? অপরকে লানত করবে, অভিশাপ দেবে, এমনটিও হবে না মোমেনরা। আর কি হবে না? যে বেহায়া কথাবার্তা বলে, একেবারে আজে বাজে কথা, এমনটি হবে না। আর এমনটি হবে না যে একেবারে অর্থহীন কথাবার্তা, যাকে আমরা ফালতু কথাবার্তা বলি, যার ওয়েটনেস নাই, যারা মানুষ ভারসাম্যতা নেয়, যারা হালকা মানুষ, যারা আজে বাজে কথাবার্তা বলে, একেবারেই অমূল্য কথাবার্তা, যার কোনো মূল্য নেই, যা মানুষ পছন্দ করে না, এই ধরনের কথাবার্তা বলবে, এমনটি হবে না। তার মানে মোমেন কি হবে না? মানুষের দোষ ত্রুটি বা সম্মানহানি করে, এমনটি হবে না। লানতকারী হবে না, এবং আজে বাজে কথা বা বেহায়া কথাবার্তা বলবে, এমনই হবে না। আজে বাজে কথাবার্তা বলে, এমনটি হবে না। এই সমস্ত দোষ মুক্ত থাকলে তবে সে প্রকৃত মোমেন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ সমস্ত দোষ ত্রুটি মুক্ত থেকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।